আলোচিত টিকটকার লায়লা আক্তার ফরহাদকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক অভিযোগ গঠনের এই নির্দেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে লায়লা ও মামুন দুজনই আদালতে হাজির ছিলেন বলে জানা গেছে। বাদীপক্ষের আইনজীবী ইরশাদ জাহান অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী 1 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি পেতে টিকটকার মামুনের করা আবেদন নামঞ্জুর করে আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। আজকে এই মামলার চার্জ শুনানির দিন ছিল। আসামি তার ডিসচার্জ অ্যাপ্লিকেশনের হিয়ারিং করেছে এবং আমরা বাদীপক্ষে চার্জ শুনানির জন্য বিজ্ঞ আদালতে শুনানি করেছি এবং শুনানিতে আমরা এই ঘটনার প্রাথমিক সত্যতার বিষয়ে উপস্থাপন করেছি। আমাদের প্রাইমা ফেসি কেস এস্টাবলিশ হয়েছে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েই কিন্তু এই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে পুলিশ এবং আমরা এমসিও আদালতকে বিজ্ঞ আদালতকে দেখিয়েছি। বিজ্ঞ আদালত সব কিছু পর্যালোচনা করে আসামি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দণ্ডবিধি 323, 307 ও 506 ধারা মোতাবেক চার্জ গঠন করেছে। লায়লা আক্তার ফরহাদ 2023 সালের 12 ডিসেম্বর প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের 31 জানুয়ারি মামুনকে অভিযুক্ত করে আদালত অভিযোগপত্র জমা দেয় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। একই বছরের 3 জুন অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। তবে পলাতক থাকায় প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন 4 জুন আত্মসমর্পণ করে জামিন পায় মামুন। অভিযোগের সূত্র বলছে, প্রিন্স মামুনের সঙ্গে তার ফেসবুকে পরিচয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার বিয়ের কথা চূড়ান্ত হয়। তখন থেকে প্রিন্স মামুন লায়লার বাড়িদারা DOHS এর বাসায় থাকতে শুরু করেন। প্রিন্স মামুন বিভিন্ন অজুহাতে লায়লার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এজাহারে বলা হয়, 2023 সালের 11 ডিসেম্বর উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পর মামুন সহ আরো 2 জন মদ পান করতে মিরপুরে যাওয়ার কথা বললে লায়লা তাকে নিষেধ করেন এবং বাধা দেন। এরপর কথার এক পর্যায়ে মামুন লায়লাকে মারধর করেন ও হত্যা চেষ্টা করেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।